আমি যদি জিজ্ঞাসা করি স্বাধীনতা সংগ্রামে দেশের আরএসএস এর কটা লোক ছিল? একমাত্র লোক সাভারকার জেলে গেছিল, ব্রিটিশের পা চেটে ক্ষমা চেয়ে বেরিয়ে চলে এসেছিল। আর একটা লোক আরএসএস এর ছিল না স্বাধীনতা সংগ্রামে। এই দেশ স্বাধীন করেছে এই লাল ঝান্ডার লোকেরা, এই দেশ স্বাধীন করেছে কংগ্রেসের লোকেরা, এই দেশ স্বাধীন করেছে অন্য পার্টির লোকেরা। আরএসএস কোথাও ছিল না। তাদের থেকে আজকে দেশভক্তি শিখতে হবে, এই দেশে কে থাকবে না থাকবে শিখতে হবে। এরা আমাদের উপর শেখাবে, ঘাড়ে চড়ে বসবে। বিজেপি ভারতীয়দেরও পার্টি না, আমাদের স্বাধীনতা সংগ্রামে কোনো সম্পর্ক ছিল না। বিজেপি হিন্দুদেরও পার্টি না। আর বাংলার হিন্দুর সংস্কৃতির সাথে এই দেখে না, আমার কথা যদি না মেলে, এই এত এত রামনবমীর পতাকা চারপাশে ঘুরছে, খুব লাফাচ্ছে। একটা রামনবমীর পতাকায় বাংলা ভাষায় জয় শ্রীরাম আর লেখা আছে, দেখাতে পারবেন? আমি মিটিং করে যাওয়ার পরে আজকে দেখবেন, এই যে সব হাইওয়ের ধার ধরে ধরে বসিয়ে রাখা আছে, একটা রামনবমীর পতাকায়, রামের পতাকায় আমরা রামচন্দ্রকে যেভাবে দেখেছি বড় হয়েছি, যেভাবে পড়ে শুনে দেখে বড় হয়েছি, কোন ভাষায় রামের পুজো করব আমরা সেইটাও ওরা ঠিক করে দেবে। এই বিজেপিকে বাংলা থেকে তাড়াতে হবে। বিজেপি আমাদের সংস্কৃতির সাথে মানানসই নয়। একদল লোক ভোট দেয় বিজেপি হিন্দু বিজেপি হিন্দু ভেবে, তারা আমার কথাগুলো অনুরোধ করব ভেবে দেখবেন। কিন্তু সবাই খালি বিজেপি হিন্দুদের পার্টি বলে বিজেপিকে ভোট দেয় তা না। আরো কিছু মানুষ আছেন যারা তৃণমূলকে তাড়াতে চান বলে বিজেপিকে ভোট দিয়ে চলেছেন। গত 4-5টা ভোটে তৃণমূলকে এইবারে বিজেপি তাড়াবে, এইবারে। আর প্রত্যেকবার ভোট আসে বিজেপির নেতারা এসে বলে এই আর একটা চান্স দাও, আমরা এইবার হারিয়ে দেবো তৃণমূলকে। সেই দিনের পর দিন চলে যায়। সেই সানি দেওলের সিনেমা ছিল না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তৃণমূল আর হারছে না। 2016 সালে আমার আগে বক্তা একজন বলছিলেন বামপন্থীরা 11 সালে বামফ্রন্টের সরকারটা চলে গেল। আমার কথাটা ভেবে দেখবেন, যারা সিপিএম করেন না, সমর্থন করেন না, কিন্তু তৃণমূলকে হারাতে চাইছেন, তাদেরকে আবেদন করছি একবার ভেবে দেখবেন। 2016 সালে, মাফ করবেন 11 সালে বামফ্রন্টের সরকারটা চলে গেল। তারপরে প্রথমবার বড় ভোট 2016, সিপিএম এর লোকেরা কোমর বেঁধে নামলো, বামফ্রন্টের লোকেরা সাথে কংগ্রেস ইত্যাদি ইত্যাদি সব হলো, তৃণমূলকে হারিয়ে দেব। এই আপনাদের পাশের কেন্দ্র পাঁশকুড়া পূর্বে কম বয়সী ছেলে বামফ্রন্টের যুব নেতা ইব্রাহিম আলীকে মানুষ জেতালেন, জিতিয়ে পাঠালেন বিধানসভায়। এরকম 70-80টা সিট বামপন্থীরা কংগ্রেসের লোকেরা মিলে জুলে জিতলো, কাছাকাছি গেল, কিন্তু তৃণমূলকে হারাতে পারলো না। কেন হারাতে পারলো না? দেখেন, আজকালকার দিনে না বক্তৃতা দিতে গেলে স্টেজে দাঁড়িয়ে ঢপ মারা কঠিন আছে। এই সব মিডিয়ার ক্যামেরা দেখছেন, আমি একটা মিথ্যা কথা বলবো, সঙ্গে সঙ্গে বলে দেখিয়ে দেবে সৃজনদা আপনি ঠিক বলছেন না। আমি পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কথা ভুল মনে হলে আমি বক্তৃতা করতে করতে ইন্টারনেট খুলে 16 সালের ভোটের রেজাল্টটা দেখে নেন, হিসাবটা দেখে নেন, দেখে নিয়ে বলেন আমি ঠিক বলছি না ভুল বলছি।